দেখেন আমরা যখন আপওয়ার্কে যাব, তো আমরা যখন কোনো অ্যাকাউন্ট করতে যাব, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রোফাইলটাকে আপডেট করতে হবে এবং 100% একটা আপডেট থাকতে হবে। 100% আপডেট থাকলে আপনি জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো এখানে যেমন আপওয়ার্কে আছে, যেমন প্রোফাইল সেটিংস, যেমন আমার ভিজিবিলিটি প্রাইভেট করা আছে। যেহেতু আমি কাজ করি না এখন, আর পরবর্তীতে পাবলিক করে দিলে এটা প্রোফাইলটা পাবলিক, সাধারণ মানুষ দেখবে এবং প্রোফাইল দেখে সরাসরি আমাকে জব অফার করতে পারে। প্রজেক্ট প্রেফারেন্স আছে, কি কি প্রজেক্ট আছে, লং টার্ম আছে, বোথ শর্ট টার্ম, তারপর শর্ট টার্ম প্রজেক্ট লেস দেন 3 মান্থ, মানে এগুলো অনেক ভেরিয়েন্টের প্রজেক্টগুলো আছে। তো এগুলা করতে হয় কি, অনেক বেশি ঘাটাঘাটি করতে হয়। তারপরে আপনি এক্সপেরিয়েন্স লেভেল দিতে পারেন, এন্ট্রি লেভেল। এন্ট্রি লেভেল দিলে সাধারণত জব হয় না। কারণ কি, এন্ট্রি লেভেল, যেখানে এন্ট্রি লেভেল আছে, তারপরে এক্সপার্ট লেভেল আছে, ঠিক আছে? তো আমি সাধারণত এক্সপার্ট লেভেলটাই প্রেফার করি, আপনারা দিয়ে দিবেন। তো এক্সপার্ট লেভেলে হয় কি, যারা খুব ভালো কাজ পারে তাদেরকেই কিন্তু জব দেয়। যেখানে বলা হয় যে মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে হচ্ছে যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যারা মানে খুব ফিট তারাই কিন্তু এখানে কাজ করে টিকে থাকতে পারবে, এবং ইটস ভেরি ডিফিকাল্ট যে এখানে খুব কম মানুষই আছে যে এখানে খুব হেভিলি কাজ করে তারপরে এগুলা মানে ইয়ে করতে পারে। তো তারপরও আপনারা আস্তে আস্তে যদি কাজ করেন, তাহলে আপনি কাজের এনভায়রনমেন্ট গুলো যদি বোঝার চেষ্টা করেন, মানে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এই মার্কেট প্লেস গুলাতে দুই একটা করে কাজ করতে পারেন, বা অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখন আপওয়ার্কের যে প্ল্যাটফর্মটা আজকে মানে জানার চেষ্টা করব, সেখানে কিভাবে মানে কাজ করে, সেটা হচ্ছে কি, আমরা জব খুঁজতে হয় এখানে কিভাবে, ফাইন্ড ওয়ার্ক। এখানে ফাইন্ড ওয়ার্ক বলে একটা ট্যাব আছে। আপনি এখানে যদি ক্লিক করেন, ড্রপ ডাউন আসবে, সেখান থেকে আপনি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখেন এখানে অনেকগুলা জব আছে। দেখেন এখানে ডিজাইনে পিডিএফ ফর এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের জন্য একটা পিডিএফ ডিজাইন করতে হবে, ঠিক আছে? পিডিএফ মানে কি, আমি ইলাস্ট্রেটরেই করব, বাট এটাকে সেভ অ্যাজ পিডিএফ ফরম্যাটে অথবা করে দিতে হইতে পারে, এরকম ব্যাপারগুলো। অথবা ওয়ার্ড ফাইল হইতে পারে, ওয়ার্ড ফাইল থেকেও পিডিএফ কনভার্ট করা যায়। তারপরে এখানে দেখেন যে 2 আওয়ার্স, দেখেন কত দ্রুত, 2 আওয়ার্স ইউআই ডিজাইন প্রজেক্ট ইমিডিয়েট স্টার্ট করবে, মিড সিনিয়র লেভেল ইউআই ইউএক্স ডিজাইনার, ফিগমা ফাইনালাইজ ডিজাইন, ফিডব্যাক ক্রিয়েট, মোবাইল ডিজাইন ফ্রম ডেস্কটপ ডেলিভার ডেভেলপমেন্ট রেডি ফাইল টাইপ ডেলিভারি করতে হবে, মানে যাতে একটা ডেভেলপাররা ইজিলি আপনার ওই ফাইলটা থেকে আপনি মানে কাজ করতে পারবেন। তারপর এখানে আছে আই নিড ইউআই ইউএক্স ডিজাইন ফর এ মোবাইল অ্যাপ 2 স্ক্রিন। তো আমি একটা মোবাইল অ্যাপ ডিজাইন করতে চাই, এটা 2টা স্ক্রিন লাগবে। এখানে দেখেন, আমরা যদি এই জবটা দেখি, এই জবটা অ্যানালাইসিস করি, দেখি এখানে কি বলে, মানে বলতেছে। এখানে বলছে যে নিড ইউআই ডিজাইন ফর এ মোবাইল অ্যাপ 2 স্ক্রিন। তো এইখানে 2টা স্ক্রিন মানে কি, আপনার 2টা পেজ হবে এরকম আর কি। তো এইখানে জব সম্পর্কে আর কি বলছে, হ্যালো আই নিড ইউআই ইউএক্স ফর 2 স্ক্রিন, আই হ্যাভ দ্য ওয়্যার ফ্রেম উইথ মি অলরেডি। ওয়্যার ফ্রেম উইথ মি, ওয়্যার ফ্রেম শব্দটার সাথে আপনারা হয়তো বা এর আগে আমি বলছিলাম, খেয়াল নেই। ওয়্যার ফ্রেম মানে কি, আপনার একটা স্কেলিটন, মানে আপনার একটা খাঁচা, মানে আপনার আহ, একটা ডিজাইন স্ট্রাকচার বা ডিজাইনের ড্রয়িংটা আপনাকে দিয়ে দিবে, মানে স্ট্রোক পয়েন্ট হিসেবে, অ্যাজ এ মানে স্ট্রোক টাইপের একটা ড্রয়িং দিবে। সব কিছুই স্ট্রোকে হবে, অথবা কি বলা যায় যে এটাকে আপনার একটা উম, মানে আপনার শুধুমাত্র পেন্সিল দিয়ে যেমন স্কেচ করে, এই ধরনের একটা ফ্রেম আপনাকে দিতে পারে। এটাকে আসলে সাধারণত আমরা ওয়্যার ফ্রেম বলি। তো ওয়্যার ফ্রেম হচ্ছে অনেক ধরনের হতে পারে, হাই ফিডিলিটি ওয়্যার ফ্রেম হয়, লো ফিডিলিটি ওয়্যার ফ্রেম হয়। তো অনেকে দেখা যায় যে কম্পিউটারে করে ওয়্যার ফ্রেম ডেভেলপ করে, অনেকে হয়তো হাতে স্কেচ করে দিয়ে দেয়, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলি হয়তো আপনাকে বায়ার দিতে পারে। তো সেগুলো দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে না, আপনি বা মানে জিনিসগুলো আগে পড়ার পরে আপনি দেখবেন যে না, ঠিক আছে,
আপনি এই জবটা করতে পারবেন, তখন আপনি কি করবেন, অ্যাপ্লাই নাও বলে ডান দিকে একটা বাটন আছে, সেই বাটনে আপনি ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমাদের মূল বিষয়টা কি, আমরা একটা জবের অ্যাপ্লাই করতেছি আপওয়ার্কে, সেখানে নিড ইউআই ইউএক্স ডিজাইন ফর এ মোবাইল অ্যাপ নামে একটা জব পোস্টিং হয়েছে। পোস্টিংটা পোস্টেড 14 আওয়ার্স এগো, মানে 14 ঘন্টা। কাজটা করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড, যে কেউ কাজটা করতে পারবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন স্ক্রিন, সেখানে আপনি চলে আসবেন, ঠিক আছে? তো এই যে বিষয়টা আমরা এতক্ষণ কি শিখলাম, যে আমরা আপওয়ার্কে বলি বা যেখানেই যাই, আমরা একটা কি করব, জব খোঁজার চেষ্টা করব। তো আমরা একটা জব পেয়ে গেছি, সেই জবটা পাওয়ার পরে আমরা আমাদের প্রপোজাল সাবমিট করব। তো আমরা যখন অ্যাপ্লাই নাও এ ক্লিক করলাম, তখন এখানে আসতেছে কি, সাবমিটে প্রপোজাল। তো আমি সাবমিটে প্রপোজালে গেলাম, প্রপোজাল সেটিংস, প্রপোজ উইথ এ স্পেশালাইজড প্রোফাইল অথবা জেনারেল প্রোফাইল। জেনারেল প্রোফাইল দিতে পারি, অসুবিধা নেই। দেওয়ার পরে আমরা জব ডিটেইলসটা দিলাম। জব ডিটেইলসটা এখানে দিয়ে দেওয়া আছে অলরেডি। তো প্রথমে আমরা প্রপোজাল সেটিংসটার মধ্যে একটু কাজ করব। সেখানে কি বিড, হোয়াট ইজ দ্য ফুল অ্যামাউন্ট ইউড লাইক টু বিড ফর দিস জব। এখানে একটা বিষয় আছে, এই জবটা কত বাজেটে আপনার দেওয়া আছে, সেটা আপনি যখন জবটা দেখবেন তখনই কিন্তু আপনার এখানে লিখে দিছে। তো এখানে সম্ভবত ডিটেলসটা লেখে নেই। তো আপনি এখানে ডিটেলসটা, এখানে বিডের যে জায়গাটা আছে সেইখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে লিখছে হোয়াট ইজ দ্য ফুল অ্যামাউন্ট ইউড লাইক টু বিড ফর দিস জব। তো আমি 2 পেজের একটা যেহেতু ফিগমা দিয়ে ডিজাইন করে দিব, তাহলে আমি 2 পেজের জন্য $50 চার্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি। তো আপনি যেই $50 তাকে লিখছেন এখানে, দেওয়ার পরে সে অটোমেটিক একটা ক্যালকুলেট করে নিচ্ছে যে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি। তো আপনার 50% থেকে 10% সার্ভিস ফি বাবদ মানে আপওয়ার্ক আপনার কাছ থেকে বাই ডিফল্ট কেটে রাখবে। তো আপনার এখানে কেটে রাখলো, রাখার পরে আপনি ইউ উইল রিসিভ, মানে আপনি কত টাকা রিসিভ করবেন এখানে $45। তো 10% যদি হয় $50, 10% ইজিক্যাল টু $45 এরকম আসে। তো ঠিক আছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, মানে আপনি কত সময়ের ভিতরে এই প্রজেক্টটা তৈরি করে দিতে পারবেন। তো আমি দিলাম লেস দেন 1 মান্থ, যেহেতু এটা 2 পেজের একটা 1 মাসের বেশি সময় লাগার কথা না। তো আমি দিয়ে দিলাম কি, লেস দেন 1 মান্থ। এটা একটা ডিফল্ট সেটিং আছে, সেটিংটা আমি দিয়ে দিলাম। এইবার দিলাম আমরা অ্যাডিশনাল ডিটেইলস, মানে অতিরিক্ত ডিটেইলসে গেলাম। এখন এটা একটা কভার লেটার জেনারেট করতে হবে। তো কভার লেটার আমরা দেখি, একটা কভার লেটার জেনারেট করি এখান থেকে। জব ডিটেলস আমরা এআই দিয়ে কভার লেটারটা জেনারেট করবো, এটাকে শর্ট ফর্মে তারপরে একটু মডিফাই করে দিয়ে দিব। কভার লেটার জেনারেট করবো, আমরা দেখলাম ডিপ সিক নামে একটা এআই জেনারেটর আছে। আমি ডিপ সিকে যাই। এটাও চ্যাট জিপিটির মতো বা জেমিনাইয়ের মতো এই ধরনের মানে কাজ করে। তো আমরা স্টার্ট নামে গেলাম। আমরা এখানে লিখতে পারি ক্যান ইউ
অনেক স্লো কাজ করতে, অনেক সময় নিচ্ছে। তো আমি আরেকটাতে চলে যাই, চ্যাট জিপিটিতেই যাই। যে কোনো একটা মানে ইয়ে দিয়ে আপনারা করতে পারেন। তো আমরা এখানে লিখি যে ক্যান ইউ মেক এ কভার লেটার ফর দিস জব ইন 2 লাইনস। আমি আমার জবটাকে দিয়ে দিলাম। এই যে দেখেন, বলার সাথে সাথে সে লিখে দিছে যে হাই, আই উড লাভ টু হেল্প উইথ দ্য ইউআই ইউএক্স ডিজাইন ফর ইউর মোবাইল অ্যাপ উইথ ইউর ওয়্যার ফ্রেমস ইন হ্যান্ড। I can deliver clear modern screens in Figma with all necessary assets and icons. Want me to tweak the tone more formal, creative, etc. এই সামথিং আমি একটা দিয়ে দিলাম। এটা একটা ভেরি গুড কভার লেটার হলো। আমি আপওয়ার্কে চলে যাব। তাহলে আমরা জব থেকে চলে গেলাম, অ্যাডিশনাল ডিটেলসে আমরা একটা কভার লেটার লিখে দিলাম, সিম্পল এটুকু লিখলাম। তাহলে আমরা দেখেন ও কি সুন্দর করে লিখে দিচ্ছে, অনেক প্রফেশনাল ওয়েতে লিখে দিল। আপনারা এটি আপাতত এই ধরনের কভার লেটারগুলো ইউজ করতে পারেন, বা নিজেরা যদি ভালো আরও কিছু স্পেশাল অ্যাড করতে চান আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে লিখছে কি অ্যাটাচমেন্টস, অ্যাড ওয়ার্ক স্যাম্পলস টু স্ট্রেংথ ইউর প্রপোজাল, মানে আপনার প্রপোজালটাকে আরও বেশি ভাইটাল করার জন্য আপনি আপনার কাজের কিছু স্যাম্পল আপনি অ্যাড করতে পারেন। প্লিজ রিমুভ এনি কন্ট্যাক্ট ডিটেলস অ্যাজ শেয়ারিং দিস বিফোর এ কন্ট্রাক্ট ইজ এগেইনস্ট আওয়ার পলিসি। মানে আপনি আপনার কোনো ঠিকানা দিতে পারবেন না, যেহেতু এটা একটা মার্কেট প্লেস। তারা কখনোই ওয়ান টু ওয়ান কাজ করে না, তারা করে কি তাদের মাধ্যমে আপনি কাজ করতে হবে, সেজন্য আপনার কোনো পার্সোনাল ঠিকানা ক্লায়েন্টকে কিন্তু দেওয়া যাবে না। তো এইভাবে দেওয়ার পরে আপনি অ্যাটাচ ফাইল করবেন, যে আপনি যে ফাইলটা আপনি কাজের যে দক্ষতাটা আপনি পারেন সেই দক্ষতাটা অ্যাটাচ হিসেবে আপনি পিডিএফ ফাইল হোক বা সামথিং যে কোনো একটা ফাইল হোক, সেই ফাইলটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলা দেওয়ার পরে আপনি যেমন অ্যাটাচমেন্টে যাওয়ার জন্য আমরা এখান থেকে ফিগমাতে যাই। যে কোনো একটা মানে আমাদের রিলেটেড, যেমন ওয়েব পেজ ডিজাইনের কাজ করছি বা এই সামথিং যে কোনো একটা ছবি বা মানে জেপিজি টাইপের কোনো কিছু দিয়ে দিলেন আপনি, সেই ক্ষেত্রে সেটা আমি এরকম একটা কিছু দিলাম অ্যাটাচমেন্ট হিসেবে, ঠিক আছে। ফাইল অনেক বড়, ফাইল কখনোই বেশি বড় হওয়া যাবে না। তো আমি এটাকে ক্লোজ করি, এটাকে ডিলিট করে দিই। তো এইভাবে আপনারা অ্যাটাচমেন্ট করবেন, করার পরে ফাইনালি সাবমিট প্রপোজাল, মানে আপনার যে প্রপোজালটা আছে সেই প্রপোজালটা আপনি
সাবমিট করে দিলেই আপনার কি হবে, আপনার কাজটা শেষ হয়ে যাবে এবং আপনাকে যদি ক্লায়েন্ট ভালো মানে মনে করে যে না আপনি এই কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নক করবে। সাধারণত অনেক রাত্রেবেলা নক করে, লেট নাইটে, ভোর রাত্রে আপনি যখন ঘুমায় পড়ছেন তখনই নক করে। তো দেখা যাচ্ছে যে যারা জায়গা থাকে সারা রাত তারা আপনার এই ধরনের কাজগুলি করতে খুব মানে, কারণ বায়াররা কিন্তু ইউএস স্ট্যান্ডার্ড টাইম মানে ওদের টাইমগুলা জোনে ভাগ করা। যেমন আপনি যদি মনে করেন প্যাসিফিক টাইমে সাধারণত কাজ করে। প্যাসিফিক টাইমটা হচ্ছে কি? মানে প্যাসিফিক টাইম মানে আমেরিকানরা সাধারণত প্যাসিফিক টাইম জোনে কাজ করে। তারপরে ইউরোপিয়ানরা সাধারণত ইএসটি টাইম জোনে কাজ করে। ইএসটি মানে হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? তো ইউরোপিয়ান যারা তারা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমের সাথে আমাদের টাইমের একটা 4 আওয়ার্সের একটা ডিফারেন্স আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ইউরোপিয়ান কাজগুলো করলে বেশি ভালো। আপনি ১২টার সময় দুপুরবেলা বইসা কাজ শুরু করতে পারেন। আপনি শেষ করতে পারেন রাত্রে ১০টা বা ১২টার মধ্যে। ১০টা-১২টার মধ্যে আপনি শেষ করে কাজ মানে ওই কাজগুলা ইউরোপিয়ান যারা তাদের কাজগুলা করে বেশি মানে ভালো ইয়ে পাওয়া যায়। মানে আমরা যারা বাংলাদেশী তাদের জন্য অনেক সুবিধাজনক সময়। আর প্যাসিফিক টাইম যেটা মানে আমেরিকান টাইম, সেখানে কাজ পাওয়া যায় প্রচুর। কিন্তু ওখানে আপনার অনেক লেট নাইট মানে আপনি ভোর ৪টার দিকে আপনাকে বায়ার নক করবে, ভোর ৪টা থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত। যে সময় আপনি সাধারণত মানুষ মানে ঘুমায়, অনেক সময় ঘুমায়ে পড়ে। তো এই কারণে অনেক বেশি সারারাত জাগার পরে আবার ভোর ৫টা থেকে ৭টা-৮টা পর্যন্ত আপনার সাথে কাজ করবে সে। তো এই সিচুয়েশন গুলা মানে অনেকে করতে পারে না দেখেই তো দেখা যায় যে আমেরিকান অনেক কাজগুলা প্যাসিফিক টাইমে হয় না, যার ফলে কাজগুলা পাওয়া যায় না। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখলাম যে কিভাবে আপওয়ার্কে আমরা একটা জব খুঁজতে পারি, একটা প্রপোজাল লিখতে পারি, একটা প্রপোজাল কিভাবে সাবমিট করতে পারি। সাবমিট প্রপোজালের মাধ্যমে করার পরে আমরা জব পাওয়ার পরে বাকি কাজটা আপনি এমনি বুঝে যাবেন। তো এইটাই ছিল আমাদের আজকের আপওয়ার্কের। তো এরপরে আমরা আসি পোর্টফোলিও ডেভেলপমেন্ট নিয়ে একটা মানে বিষয়। পোর্টফোলিও ডেভেলপমেন্টটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন এই যে বিহেন্সের পোর্টফোলিও যারা ডিজাইনার হিসেবে কাজ করতে চায়, তাদের অবশ্যই একটা বিহেন্স অথবা ড্রিবলে একটা পোর্টফোলিও থাকতে হবে। তো এইখানে আপনার পোর্টফোলিও আপনার বিহেন্সে ওপেন করে আপনাকে পোর্টফোলিওটা ডেভেলপ করার জন্য যে এডিট পোর্টফোলিও বা সেটিংসে যে আপনি পোর্টফোলিওগুলোকে আপডেট করতে পারেন। তো পোর্টফোলিও কিভাবে ডেভেলপ করে এইটা আমি আজকে আপনাদেরকে কাভার করার চেষ্টা করব। তো পোর্টফোলিওতে যখন আপনি আমার এখানে দেখেন আহ, একটা অ্যাপ ডিজাইন আছে, দুইটা অনেকগুলো অ্যাপ ডিজাইনগুলো আছে মূলত এখানে। তো আমি চাচ্ছি যে একটা ফেসবুকের অ্যাড আমার পোর্টফোলিওতে আজকে শেয়ার করব সবার সাথে। তো এখানে কি আছে যে শেয়ার ইওর ওয়ার্ক। তো শেয়ার ইওর ওয়ার্কে যখন আমরা ক্লিক করি, এইখানে দেখেন আমাদের একটা অপশন চলে আসছে যে ইমেজ। আমরা কি আপলোড করব, যেখান থেকে একটা ছবি শেয়ার করব। তো আমরা ইমেজে একটা ক্লিক করি। ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা ছবিটা খুঁজি। ব্রোশিয়ার ডিজাইনটা আমরা অ্যাড করতে চাই। তো আমরা এইটা নিলাম। তো ক্লিক করার সাথে সাথেই তো আমাদের এখানে ছবিটা চলে আসবে। দেখেন, এটা তো একটা ছবি। যাই হোক মানে আমরা ডিলিট করি, আবার যাই। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের ইমেজ থেকে ছবিগুলোকে মানে ছবি মানে কি, যেই ডিজাইনটা আপনারা কমপ্লিট করছেন সেই ডিজাইনটা আপনারা
আপনারা মানে দিয়ে দিবেন আর কি। আচ্ছা, মনে করেন এই ব্যানারটাই আমরা আপলোড করব, ঠিক আছে? তো ব্যানারটা দিলাম। ব্যানারটা দেওয়ার পরে আমরা এখানে নেক্সট নেক্সট করে যাব, শুধু কন্টিনিউয়াস। এখানে দেখেন ছবিটা কিন্তু চলে আসছে, ইমেজে ক্লিক করার পরে আসার পরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে? প্রজেক্ট কভার, আপলোড ইমেজ, কভার পেজের জন্য একটা ইমেজ আপনারা দিয়ে দিবেন। যে কোনো একটা, মানে এটাই দিলাম আর কি। এখানে বলছে প্লিজ চুজ অ্যান ইমেজ দ্যাট ইজ অ্যাট লিস্ট 632 পিক্সেল টল, ঠিক আছে? তো 632 পিক্সেল লম্বা হইতে হবে এমন একটা ছবি দিতে হবে। তো এই ধরনের একটা ছবি আপনারা দিয়ে দিবেন। তো তো আমরা ছিলাম বিহেন্সে, তাই না? বিহেন্সে আপনারা সিস্টেমটা কিন্তু এরকমই যে আপনি এখন স্লো কাজ করতেছেন না বেশি একটা। তো সিস্টেমটা হচ্ছে এরকমই যে আপনি ফাইনালি ডিজাইনটা দেওয়ার পরে আপনি এখানে পাবলিশ যে বাটনটা আছে, পাবলিশ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ডিজাইনটা আপনার পোর্টফোলিওতে চলে আসবে, ঠিক আছে? তো এখানে প্রজেক্ট কভার পেজটার অবশ্যই এখানে বলেছে যে মিনিমাম সাইজ হবে কভার পেজের 808 থেকে 632 পিক্সেল, 808 ওয়াইড, 632 হাইট। আর গিফ ফাইল সম্পর্কে বলছে জিআইএফ ফাইল যদি আপনি ইউজ করেন তাহলে এই ফাইলটা কখনোই অ্যানিমেট করবে না। তারপরে কাজ করার পরে আপনি সেভ এজ এ ড্রাফট করে রাখতে পারেন, ঠিক আছে? আমি এখন পাবলিশ করতে চাই না, আপনি এটাকে ড্রাফট করে রাখতে পারেন, ঠিক আছে? তো ক্যান্সেল করে দিলাম আমি, যেহেতু আমি এটা আপলোড করছি না। তাহলে আমরা কি করছি যে শেয়ার ইওর ওয়ার্ক থেকে আমরা আমাদের যে ডিজাইনটা আছে আমরা সেই ডিজাইনটা সিলেক্ট করে আমরা কন্টিনিউয়ে গেলাম। কন্টিনিউয়ে যাওয়ার পরে কভার পেজের একটা ইমেজ আপলোড করলাম। কিছু হয়তো ট্যাগ চাবে আপনার কাছে, সেই ট্যাগগুলো আপনি দিয়ে দিবেন। ট্যাগগুলি যেমন যে ব্যানার ডিজাইন, স্কাইলাইন, নিউ ইয়র্ক, মানে এইটা মানে রিলেটেড টাইপ গ্রাফিক্সের উপরে আপনারা ট্যাগসগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো কমপ্লিটলি করার পরে আপনি যখন পাবলিশে ক্লিক করবেন, আপনি যখন পাবলিশে যাবেন তখন কিন্তু ডিজাইনটা পাবলিশ হয়ে যাবে এবং আপনার পোর্টফোলিওতে সেটা দেখা যাবে। তো আমরা যখন বিহেন্স প্রোফাইলে যাব সেই পোর্টফোলিওটার বা সেই ইমেজগুলা কিন্তু আমরা নরমালি দেখতে পারি। যেমন আমি এখানে কিছু আপলোড করছিলাম, আমার করা ডিজাইন, যেমন কিছু অ্যাপ ডিজাইনের কাজ করছিলাম। তো এইগুলা দেখেন এইখানে আপ করে দিছি। এগুলা কিন্তু এখনো পোর্টফোলিওতে আমার সবার শেষে যেটা আপ করছি সেটাই কিন্তু আমার সবার উপরে আসছে। হুম? এটা ২০টা ভিউ হইছে, ১৭টা ভিউ হইছে। এটা দেখা যায় ভিউগুলি, মানে আপনার পোর্টফোলিওতে কতটা ভিউ হইতেছে, কতটা লাইক পড়ছে। যেমন এখানে ৩ টা লাইক আছে আমার এখানে। হুম? উম টেক স্ন্যাপ নামে যে অ্যাপটা আমি ডিজাইন করছি, ডেভেলপ করছি, এইটা আপনার ৩ টা লাইক আছে, ১৬টা ভিউ আছে।
তো এরকম মানে তারপরে ফাইন্যান্সিয়াল একটা ওয়েবসাইট করছিলাম, তো সেখানে 10টা ভিউ আছে। এখানে একটা 2টা লাইক আছে, 20টা ভিউ আছে। এটা একটা অ্যাপ। তারপরে এটা 52টা ভিউ আছে। মানে এরকম আপনারা অনেক মানে যত বেশি কাজ করবেন আপনাদের ভিউ বাড়বে এবং এটার উপরে আপনার পোর্টফোলিওটাকে রিচ হবে। আপনার পোর্টফোলিও অনেক বেশি মানে আহ, সুন্দর হবে এবং আপনার পোর্টফোলিও দেখেই কি করবে ক্লায়েন্টরা আপনার কাছে কাজের জন্য আসতে পারে। কিভাবে আসবে? যেমন দেখেন আপনি কিন্তু এই বিহেন্স থেকে কিন্তু জব খুঁজতে পারেন। আমরা এর আগে কি শিখলাম? আপওয়ার্ক থেকে কিভাবে জব অ্যাপ্লাই করা যায়। তো আপনি বিহেন্স থেকেও কিন্তু যেমন এই যে ফাইন্ড জব, ফাইন্ড জবে যাওয়ার পরে আপনি দেখেন এখানে আম, অনেক জব আছে। তো আমি এখানে আহ, এখানে যেমন ওয়েব ইউআই ডিজাইনার বলে একটা জব খালি আছে, ঠিক আছে? তো এখানে দেখি জবটা রিড করি আমি, যে রিমোট অনলি বাংলাদেশ, মানে রিমোট শুধু বাংলাদেশিদের জন্য এই জবটা পোস্ট করা হয়েছে। স্যালারি কত বলছে? 23,000 বিডিটি পার মান্থ। We are looking for a web UI designer for our agency to design templates for publication on theme selling platforms such as ThemeForest, Webflow, Framer। মানে থিম ফরেস্টের জন্য তারা ডেভেলপ করবে। থিম ফরেস্ট একটা বড় মার্কেট প্লেস। ওয়েবফ্লো হচ্ছে একটা বড় অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন মানে ওয়েবসাইটকে ডেভেলপ করা যায়। মানে আপনি যেটা স্ট্যাটিক্যালি ডিজাইন করলেন সেটাকে আপনি আবার আহ, এটাকে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করে এই ওয়েব ফ্লোর মাধ্যমে আপনি আপনার কাজটা করতে পারেন। ফ্রেমার আছে, ফ্রেমারও একই জিনিস। ফ্রেমারের নিজস্ব টেমপ্লেট তৈরি করা যায়, ফ্রেমারের জন্য আলাদা করে টেমপ্লেট তৈরি হয়, সেগুলো আবার অনলাইন মার্কেট প্লেসগুলোতে সেল হয়, ঠিক আছে? তারপরে আপনার স্কিল চাচ্ছে এখানে ফিগমা জানতে হবে, ঠিক আছে? আর কিছুই বলে নাই, শুধু ফিগমা। আপনারা তো ইলাস্ট্রেটরও জানেন, ফটোশপও জানেন, পাশাপাশি ফিগমাটা আরও ভালো করে যদি শিখে নেন তাহলে ফিগমাতে আপনারা কাজ করতে পারবেন এখানে। তারপরে বলছে কি, উই উইল বি কনস্ট্যান্টলি প্রডিউসিং অ্যান্ড পাবলিশিং থিমস, মানে প্রচুর থিম তৈরি করবে তারা। মানে এই যে বিষয়গুলো আছে এখানে কিন্তু সব ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছে, এই জবের রিকোয়ারমেন্টগুলো কি কি, এই জবের স্যালারি কত হবে। কাজ যদি আপনার দেখা যায় যে না এটা একটা মানে ভালো একটা অফার, যদি আপনার মনে হয় যে যেহেতু এটা একটা রিমোট পোস্ট, আপনি বাসায় বসে বা এনিহোয়ার আপনি যে কোনো জায়গায় বসে আপনি এখান থেকে কাজটা করতে চান, তো এখানে অ্যাপ্লাই করার প্রসিডিউর হচ্ছে কি, অ্যাপ্লাই অন ফর্মস জিএলি, মানে গুগলি ফর্মের মাধ্যমে এটা অ্যাপ্লাইটা করতে হবে। তো আপনি যে অ্যাপ্লাই অনে ক্লিক করার পরে আপনি আহ, করতে পারেন, অথবা নিচে দেখবেন যে আপনি অ্যাপ্লাই করা যায় নাকি বিহেন্সের মাধ্যমেও। এইখানে আপনাকে সুযোগ দেয় নাই এইটাতে। আমরা না যাই, আমরা আরেকটা জবে যাই, দেখি সরাসরি বিহেন্সের পোর্টফোলিওর মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো আমরা এই যে এইটা দেখলাম ইউআই ইউএক্স ডিজাইনার, এটা দেখি আছে কিনা। এখানে এটা অলরেডি অ্যাপ্লাইড, এখানে যাই। বিহেন্সের মাধ্যমেও দেয় ওরা। তো যদি আপনাকে বলে যে না আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন। তো যাই হোক, তো আমরা সরাসরি যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চাই তাহলে অ্যাপ্লাই অন ফর্মস, একটা ফর্মস আসবে বা অনেক সময় ওয়েবসাইট দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে গুগলি ফর্ম দিয়ে দিচ্ছে, যে গুগল ফর্মের মাধ্যমে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে গুগল ফর্ম দিয়ে দিচ্ছে, আপনাকে ডিটেলস চাচ্ছে যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, আপনার প্রিন্সিপাল, ইউআই ইউএক্স প্রিন্সিপাল জানেন কিনা, ফিগমা ডিজাইন জানেন কিনা, বিগিনার লেভেলে জানেন নাকি ইন্টারমিডিয়েট লেভেলে জানেন না অ্যাডভান্স লেভেলে জানেন। বিগিনার দিলে কখনোই জব হবে না, অ্যাডভান্স লেভেল চাবে ওরা। তারপরে ডিজাইন, ডকুমেন্টেশন অ্যান্ড অর্গানাইজেশন এখানে আছে।
এটাও একই, মানে আপনি এগুলো দিয়ে দিবেন। উম, আপনাকে লিঙ্ক দিতে হবে, প্রোভাইড লিঙ্কস টু ইয়োর বেস্ট ডিজাইন প্রজেক্ট, সেটা লিঙ্ক দিবেন আপনি। প্রোভাইড ইয়োর পোর্টফোলিও ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে সেটা দিবেন। বিহ্যান্সের যে প্রোফাইলটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। গুগল ফর্ম তো আপনারা ইজিলি পারেন, এগুলো তো জানেনই, এগুলো বলার কিছু নাই। তো এই যে বিষয়গুলো আছে আপনারা দেখে তারপরে এখান থেকে জবের অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইজিলি করতে পারেন। এই যে দেখেন এখানে অ্যাপ্লাই অন এই ওয়েবসাইট, মানে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইটে যাবে, কিছু কিছু ক্ষেত্রে গুগল ফর্ম আসবে, হোয়াট এভার। আপনাকে এইভাবে এসে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আপ করে তারপরে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনাকে, যদি আপনার প্রোফাইল তাদের পছন্দ হয়, আপনার ইমেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে? তো এইভাবে আপনি বিহেন্সের থ্রুতে জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। তারপরে যেমন আমরা ড্রিবলে যাই, আমরা ড্রিবলে যাই, ড্রিবলেও আপনি একইভাবে জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। তো আপনারা এই ড্রিবল বলেন, তারপরে বিহেন্স বলেন, একই বিষয়গুলো এখানেও জব অ্যাপ্লিকেশন করা যায়। এখানে যেমন আপনি ফাইন্ড জব আছে, এখানেও আছে, আপনি ফাইন্ড জবের মাধ্যমে এখানে অনেকগুলো জব করতে মানে খুঁজতে পারেন। দেখেন এখানে কিন্তু আছে, এইখানে একটা জার্মান কোম্পানি, ইউজার এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট, মেবি এটা জার্মানি হবে। তারপরে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, এআই এক্সপার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো জানতে হবে। উম, তারপরে বিভিন্ন, যেমন এখানে গ্রাফিক ডিজাইনার চাচ্ছে যে আমি অ্যাপ্লাই নামে ক্লিক করার সাথে সাথে কি হবে, আমাদের যে তাদের যে সাইটটা আছে, ওয়েবসাইটটা আছে, সেখানে কিন্তু নিয়ে যাবে। বা এখানে গুগল ফর্ম যে দিছে, এই ফর্মটা ফিল আপ করে আপনি দিলেই আপনার জবের অ্যাপ্লিকেশন ডান। তো এইভাবে আপনারা জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। আপনারা এখান থেকে সুন্দরভাবে আহ, যত অ্যাপ্লিকেশন আছে খুব দ্রুত করে আপনারা মানে জব পেতেও পারেন। ঠিক আছে? এবং আপনার ইন্টারভিউগুলো ফেস করার নিয়ম তো জানেনই। সাধারণত গুগল মিটে হয়, অনেক সময় জুমে হয়। ঠিক আছে? অনর্গল ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে মানে পারতে হয়, যেহেতু বাইরের দেশের ক্লায়েন্ট এগুলো। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রেখে আপনাদের এখান থেকে কাজগুলা করতে হবে। ঠিক আছে? তো আজকে আমার মূল টপিক ছিল যে কিভাবে আমরা একটা মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসগুলাতে কাজগুলা করতে পারি। মার্কেট প্লেস নিয়ে আমাদের আজকে ক্লাস ছিল। সেই ক্লাসগুলো আমি মনে করি মোটামুটি আমি কাভার করছি। যে এখানে আপওয়ার্ক আছে, তারপরে আরেকটা কাভার করা দরকার, সেটা হচ্ছে যেমন ফাইবার। অনেকে ফাইবারের কথা, ফাইবার খুবই টাফ এখন। যে ফাইবারে আমি ঢুকলাম, ফাইবারে কিন্তু গিগ তৈরি করতে হয়। যেমন এই যে মাই বিজনেসে যাওয়ার পরে যে ফাইবারে আমি কিন্তু এখন আছি। গিগস গিগস মানে কি, মানে আপনি কি পারেন, এই ধরনের একটা, মানে আমি এটা পারি, এটা দিয়ে একটা গিগ তৈরি করবেন। এটাকে গিগ বলে, যে আমি এটা পারি, এটাই হলো একটা গিগ। তো আপনি এই জিনিসটা আপনি এখানে তৈরি করে আপনি যখন দিবেন তখন কিন্তু আপনাকে এটা, তারা যদি এটাকে মানে কি বলা যায় অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু অনেক বা ক্লায়েন্ট আছে, তারা কিন্তু আপনার এখানে কি বলা যায় যে আপনার এখান থেকে মানে তারা কাজ দিতে পারে। তো এগুলো আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এগুলো সবই আপনার ধীরে 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 করতে হয়। তারপরে বিহ্যান্স, ড্রিবল, প্রথমে বিহ্যান্স অথবা ড্রিবলে আপনারা পোর্টফোলিওটাকে আপডেট করে দিবেন। আগে আপনাদের যে পোর্টফোলিও আছে, সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আছে, সেগুলো আপনারা বিহ্যান্সে আগে অথবা ড্রিবলে, ড্রিবলটা একটু টাফ হতে পারে, তো আপনারা বিহ্যান্সে আপনারা করতে পারেন। হুম
তো বিহেন্সে কমপ্লিট করে তারপরে আপনারা বিহেন্সে কমপ্লিট করে তারপরে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, বিহেন্সে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সাবমিট করা থাকে। এদের কাজগুলো আপনারা দেখতে পারেন যে এই ধরনের কাজগুলো কিভাবে করে, আপনারা রিসার্চ করতে পারেন এই বিষয়গুলোর উপর। আপনারা প্রচুর কাজ করার স্কোপ আছে। ঠিক আছে, তো আজকে আমার কাভার করা মোটামুটি যে মার্কেট প্লেস, পোর্টফোলিও যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে ওভারঅল একটা আলোচনা আমি মানে মোটামুটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এটা আমি মনে করি যে আপনারা মানে প্র্যাকটিস করে আপনারা নিজেদের মতো করে কাজগুলো করবেন। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমি আর ক্লাসটাকে লং করব না।